ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য মোডাল ভার্বের সাথে পজিটিভ ভার্বগুলোর মিশ্রণে সুন্দর সুন্দর বাক্যের অনুবাদ দেখাবো। ক্লাসটা মূলত বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের ক্লাস। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। আজকে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। প্রথমে দেখে নেওয়া যাক পজিটিভ ভার্ব কি। পজিটিভ ভার্ব হলো এমন ভার্ব যা বোঝায় কেউ নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে কাজটি করায়, করতে দেয়, বাধ্য করে বা সাহায্য করে। আজকের ক্লাসে মোডাল আর সেমি মোডাল ভার্বের সাথে পজিটিভ ভার্ব দিয়ে সুন্দর সুন্দর বাক্য দেখাবো। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করব মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম বাক্য দেখো, আমি তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করাতে পারি। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমি পারি, আই ক্যান। আমি কি পারি? দেখো এখানে রয়েছে তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করাতে। এখানে লক্ষ্য করো সাবজেক্ট নিজে কাজটা করবে না, কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবে। সুতরাং এই জায়গায় আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। আবার দেখো কাজটা কে করবে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে, তার জন্য এখানে আমরা অ্যাক্টিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। পজিটিভ ভার্ব হিসেবে এখানে আমরা হ্যাভ ইউজ করব। দেখো এখানে পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ ইউজ করা হলো, আর এটাকে মোডাল ভার্বের সাথে মেন ভার্ব হিসেবে বসানো হলো। এবার যাকে দিয়ে কাজটা করাবো সেটা উল্লেখ করতে হবে, অবজেক্ট হিসেবে বসানো হলো হিম। দেখো এই হিমই কিন্তু কাজটা করবে। আচ্ছা, কোন কাজটা করবে? ঘরটা পরিষ্কার করাতে, অর্থাৎ ঘরটা পরিষ্কার করবে। তাহলে কি হবে? ক্লিন দ্য রুম। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হলো, যেহেতু হ্যাভের পরে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়। তাহলে এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান হচ্ছে মোডাল ভার্ব, আর তারপরে দেখো পজিটিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এটা হচ্ছে অ্যাক্টিভ পজিটিভ স্ট্রাকচার। প্রথমে দেখো পজিটিভ ভার্ব, তারপরে দেখো অবজেক্ট বসানো হলো যে কাজটা করবে, আর অবজেক্ট যে কাজটা করবে সেটা তারপরে উল্লেখ করা হলো ক্লিন দ্য রুম। তাহলে বাক্যটা কি হলো? আই ক্যান হ্যাভ হিম ক্লিন দ্য রুম। এবার পরের বাক্য দেখো, তুমি কি তাকে সত্যিটা বলতে বাধ্য করতে পারবে? দেখো এটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে প্রথমে আসবে তুমি কি পারবে। তাহলে কি হবে এটা? উইল ইউ বি এবল। আর তা আমরা জানি যে এবলের সাথে ইনফিনিটিভ বসে, তার জন্য টুটা বসিয়ে নেওয়া হলো। আচ্ছা, কি বাধ্য করবে? আচ্ছা, কি করবে? দেখো বাধ্য করতে। তুমি কি পারবে? কি পারবে? বাধ্য করতে। তাহলে কি আসবে? মেক। পজিটিভ ভার্ব হিসেবে এই মেকের অর্থ হচ্ছে বাধ্য করা। তুমি কি পারবে বাধ্য করতে? তাহলে টু মেক। আচ্ছা, কাকে বাধ্য করতে? তাকে, হিম। আচ্ছা, কি করতে বাধ্য করতে? সত্যিটা বলতে। দেখো এখানে বলতে তে রয়েছে, ইনফিনিটিভ ইউজ করা উচিত, কিন্তু বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে। মেকের পরে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি, তার জন্য এখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হলো টেল দ্য ট্রুথ। তাহলে বাক্যটা কি হলো? উইল ইউ বি এবল টু মেক হিম টেল দ্য ট্রুথ। নেক্সট দেখো, আমাকে আমার ফোনটা ঠিক করাতে হবে। তাহলে দেখো আমাকে অর্থাৎ আমি, আই বসে গেল, তারপর রয়েছে আমার ফোনটা ঠিক করাতে হবে। দেখো কোনো কিছু ভবিষ্যতে করতে হবে, এই সেন্সে আমরা উইল হ্যাভ টু প্লাস ভার্বের ভিওয়ান বসাতে পারি। তাহলে দেখো এখানে উইল হ্যাভ টু বসানো হলো, আর এখানে রয়েছে আমার ফোনটা ঠিক করাতে, অর্থাৎ কাউকে দিয়ে আমার ফোনটা ঠিক করাবো, কিন্তু কাকে দিয়ে ফোনটা ঠিক করাবো সেটা উল্লেখ নেই। তার জন্য আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব, কিন্তু প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে, যেহেতু ফোনটা কে ঠিক করবে সেটা উল্লেখ নেই। তাহলে দেখো উইল হ্যাভ টুর সাথে আমরা পজিটিভ ভার্ব হিসেবে এখানে গেট ইউজ করলাম। তারপরে দেখো আমার ফোনটা, মাই ফোন বসে গেল, ঠিক করাতে রিপেয়ার্ড বসে গেল। এখানে লক্ষ্য করো গেট মাই ফোন রিপেয়ার্ড, এটা হচ্ছে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার। দেখো গেট বসেছে, তারপরে অবজেক্ট বসেছে, এই অবজেক্টটা কিন্তু কোনো কাজ করছে না, এটা হচ্ছে রিসিভার, অ্যাকশনটাকে রিসিভ করছে। আর তারপরে দেখো যে কাজটা তার V3 ফর্ম বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? আই উইল হ্যাভ টু গেট মাই ফোন রিপেয়ার। একটা বিষয় বলে রাখি, পজিটিভ ভার্ব হিসেবে গেট আর হ্যাভের মধ্যে সামান্য পার্থক্য থাকলেও স্পোকেন ইংলিশে এই পার্থক্যটা বিবেচনা করা হয় না। এবার পরেরটা দেখো,
সে হয়তো আমাকে অপেক্ষা করাবে। এখানে দেখো রয়েছে অপেক্ষা করাবে, তার মানে অপেক্ষা করতে বাধ্য করবে। তাহলে দেখো সে হয়তো বাধ্য করবে, ইংরেজি কি হবে? হি মে মেক। দেখো সে হয়তো বাধ্য করবে, এখানে দেখো পজিটিভ ভার্ব হিসেবে মেক ইউজ করা হলো, যেহেতু বাধ্য করা সেন্সে আমরা ইউজ করছি। হি মে মেক, সে বাধ্য করবে, কাকে বাধ্য করবে? আমাকে। মি বসানো হলো, অবজেক্ট বসানো হলো, কি করতে বাধ্য করবে? অপেক্ষা করতে। এই জায়গায় বিয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে, তাহলে ওয়েট বসানো হলো। বাক্যটা কি হলো? হি মে মেক মি ওয়েট। তারপর দেখো তোমাকে তোমার চুল কাটাতে হবে, তাহলে দেখো তোমাকে ইউ বসে গেল, সাবজেক্ট বসে গেল, তারপর দেখো তোমার চুল কাটাতে হবে, কোনো কিছু করতে হবে, একইভাবে আমরা উইল হ্যাভ টু প্লাস ভার্বের ভি1 ইউজ করব। তাহলে দেখো উইল হ্যাভ টু ইউজ করা হলো। আর দেখো তোমার চুল কাটাতে হবে, কাউকে দিয়ে কাটাতে হবে, কিন্তু কাকে দিয়ে কাটাতে হবে সেটা উল্লেখ নেই, সুতরাং এখানে আমরা প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো পজিটিভ ভার্ব হিসেবে এখানে গেট বসানো হলো, উইল হ্যাভ টু এর সাথে ভার্বের ভি1 ফর্ম হিসেবে এখানে পজিটিভ ভার্ব গেট বসানো হলো। তারপরে অবজেক্টটা বসানো হলো ইওর হেয়ার, আর তারপরে দেখো কাটানো, কাট বসানো হলো। এটা হচ্ছে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা কি হলো? ইউ উইল হ্যাভ টু গেট ইওর হেয়ার কাট। বা পরেরটা দেখো তোমাকে তাকে একা থাকতে দেওয়া প্রয়োজন, তাহলে তোমাকে প্রয়োজন বা তোমার প্রয়োজন কি হবে? ইউ নিড। এই নিড হচ্ছে সেমি মোডাল ভার্ব, ইউ নিড। তারপরে দেখো তোমার প্রয়োজন, কি প্রয়োজন? তাকে একা থাকতে দেওয়া। থাকতে দেওয়া মানে থাকতে অনুমতি দেওয়া, তাহলে অনুমতি দেওয়া অর্থে আমরা পজিটিভ ভার্ব লেট ইউজ করতে পারি। আর আমরা জানি যে নিডের পরে ইনফিনিটিভ ইউজ করতে হয়, তাই ইনফিনিটিভ হিসেবে এখানে টু এর পরে লেট বসানো হলো, টু লেট। আচ্ছা অনুমতি দেওয়া, কাকে অনুমতি দেওয়া? তাকে। হিম বসানো হলো। আচ্ছা কি করতে অনুমতি দেওয়া? এখানে দেখো দেখো রয়েছে একা থাকতে, তাহলে কি হবে? স্টে অ্যালোন। দেখো বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হলো, লেটের পরে আমরা যে ভার্বটা ইউজ করি সেটা বেয়ার ইনফিনিটিভ ফর্মে রাখা হয়, স্টে অ্যালোন, একা থাকতে। তাহলে বাক্যটা কি হলো? ইউ নিড টু লেট হিম স্টে অ্যালোন। তাহলে দেখো নিড হচ্ছে সেমি মোডাল ভার্ব, আর তার সাথে দেখো লেট হিম স্টে অ্যালোন, অ্যাক্টিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করা হলো। নেক্সট দেখো কোচ আমাদের বেশি অনুশীলন করাতেন। এখানে দেখো পাস রিপিটেটিভ ওয়ার্ক বোঝাচ্ছে, অতীতে একই কাজ বারবার করা হতো, তার জন্য আমরা ইউজ টু প্লাস ভার্বের ভি1 ফর্ম ইউজ করব। তাহলে দেখো সাবজেক্ট বসে গেল কোচ, দ্য কোচ বসে গেল, তারপর আমরা ইউজ টু ব্যবহার করলাম। আর এখানে লক্ষ্য করো আমাদের বেশি অনুশীলন করাতেন, অর্থাৎ অনুশীলন করতে বাধ্য করতেন। তাহলে বাধ্য করা অর্থে আমরা পজিটিভ ভার্ব মেক ইউজ করব। এখানে লক্ষ্য করো ইউজ টুর সাথে ভার্বের ভি1 ফর্ম হিসেবে এখানে পজিটিভ ভার্ব মেক ইউজ করা হতো। আচ্ছা কাদের বাধ্য করতেন? আমাদের। আস বসানো হলো। আচ্ছা কি করতে বাধ্য করতেন? অনুশীলন করতে। এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব, শুধু প্র্যাকটিস বসাবো, টু প্র্যাকটিস নয়। আর তারপরে বেশি অর্থে এখানে মোর বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? দ্য কোচ ইউজ টু মেক আস প্র্যাকটিস মোর। এখানে দেখো ইউজ টু, এটা হচ্ছে সেমি মোডাল ভার্ব, আর তার সাথে দেখো মেক আস প্র্যাকটিস মোর, দেখো এখানে পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। তারপর দেখো তাকে হয়তো তার গাড়িটা সারাতে হবে, কোনো কিছু করতে হবে, এই অর্থে আমরা হ্যাভ টু প্লাস ভি1 ইউজ করি, কিন্তু এর সাথে এই হয়তো কথাটা রয়েছে, তার জন্য আমরা মে হ্যাভ টু প্লাস ভার্বের ভি1 ফর্ম ইউজ করব। তাহলে দেখো হি মে হ্যাভ টু, তারপরে দেখো এখানে রয়েছে তার গাড়িটা সারাতে, কাকে দিয়ে সারাবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য আমরা পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো মে হ্যাভ টুর সাথে পজিটিভ ভার্ব হিসেবে আমরা এখানে গেট ইউজ করলাম, গেট। তারপরে এই গাড়িটা অবজেক্টটা বসালাম হিজ কার, তারপরে সারানো ফিক্সড বসানো হলো। দেখো এটা হচ্ছে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা হলো হি মে হ্যাভ টু গেট হিজ কার ফিক্সড। পরেরটা দেখো আমি তোমাকে এটা আবার লিখতে দেব না। দেখো লিখতে দেব না অর্থাৎ লিখতে অনুমতি দেব না, তাহলে আমি অনুমতি দেব না কি হবে? আই উইল নট লেট, আমি অনুমতি দেব না, কাকে অনুমতি দেব না? তোমাকে। ইউ বসানো হলো। কি করতে অনুমতি দেব না? লিখতে। এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব। রাইট বসানো হলো, যেহেতু লেটের পরে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়। আচ্ছা কি লিখতে? এটা লিখতে, দেখো এটা রয়েছে ইট,
তারপরে দেখো রয়েছে আবার এগেন বসানো হলো, তাহলে বাক্যটা কি হলো? আই উইল নট লেট ইউ রাইট ইট এগেন। পরেরটা দেখো, আমাকে তাদের অবশ্যই ভেতরে ঢুকতে দিতে হবে, অর্থাৎ ঢুকতে অনুমতি দিতে হবে। আর এখানে দেখো আমাকে অবশ্যই অনুমতি দিতে হবে, তাহলে কি হবে? আই মাস্ট লেট, আমাকে অবশ্যই অনুমতি দিতে হবে। কাদের অনুমতি দিতে হবে? তাদের, দেম। কি করতে অনুমতি দিতে হবে? ভেতরে ঢুকতে, এন্টার। তাহলে বাক্যটা কি হলো? আই মাস্ট লেট দেম এন্টার। নেক্সট দেখো, আমরা বাড়িটা রং করাতে যাচ্ছি। কোনো কিছু করতে যাচ্ছি এরকম অর্থে আমরা ইজ, এম, আর প্লাস গোয়িং টু আর তার সাথে ভার্বের ভিওয়ান ফর্ম বসাই। তাহলে দেখো আমরা যাচ্ছি, উই আর গোয়িং টু, তারপরে দেখো রয়েছে বাড়িটা রং করাতে। কাকে দিয়ে রং করাবো সেটা উল্লেখ নেই, তার জন্য আমরা এখানে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে দেখো, হ্যাভ দ্য হাউস পেন্টেড, হ্যাভ প্লাস অবজেক্ট আর ভার্বের V3 ফর্ম বসানো হলো। এই হ্যাভের জায়গায় তোমরা গেট ইউজ করতে পারো। তাহলে বাক্যটা কি হলো? উই আর গোয়িং টু হ্যাভ দ্য হাউস পেন্টেড। এখানে দেখো গোয়িং টু এর পরে ভার্বের ভিওয়ান ফর্ম হিসেবে পজিটিভ ভার্ব বসানো হলো। পরেরটা দেখো, আমাকে হয়তো ওদের দিয়ে ঘরটা পরিষ্কার করাতে হবে। তাহলে হয়তো হবে, তাহলে কি হবে? আই মাইট হ্যাভ টু। তারপরে দেখো ওদের দিয়ে ঘরটা পরিষ্কার করাতে, কাদের দিয়ে কিন্তু সেটা উল্লেখ রয়েছে, তার জন্য আমাদের পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? হ্যাভ দেম ক্লিন দ্য রুম। তাহলে বাক্যটা কি হলো? আই মাইট হ্যাভ টু হ্যাভ দেম ক্লিন দ্য রুম। পরের বাক্য দেখো, সে তার ভাইকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারত। দেখো বাধ্য করতে পারত কিন্তু বাধ্য করেনি। অতীতে কোনো কিছু হতে পারতো কিন্তু হয়নি, এমন ক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস V3 ফর্ম ইউজ করি। তাহলে দেখো সে বাধ্য করতে পারতো, কি হবে? হি কুড হ্যাভ মেড। আচ্ছা কাকে বাধ্য করতে পারতো? তার ভাইকে, হিজ ব্রাদার। কি করতে বাধ্য করতে পারতো? ক্ষমা চাইতে। এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব, অ্যাপোলোজাইজ। তাহলে বাক্যটা কি হলো? হি কুড হ্যাভ মেড হিজ ব্রাদার অ্যাপোলোজাইজ। এবার পরেরটা দেখো, তোমাকে হয়তো ডাক্তার দেখাতে হবে। তাহলে দেখো তোমাকে হয়তো হবে, কি হবে? ইউ মে হ্যাভ টু ডাক্তার দেখাতে। তাহলে দেখো টু গেট, কাকে? এই তোমাকেই, তার জন্য ইয়োর সেলফ বসানো হলো। টু গেট ইয়োর সেলফ এক্সামিনড বাই আ ডক্টর। দেখো পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হয়েছে। তাহলে দেখো ইউ মে হ্যাভ টু গেট ইয়োর সেলফ এক্সামিনড বাই আ ডক্টর। নেক্সট দেখো, আমি তাকে একা যেতে দিতে পারি না। দেখো যেতে দিতে পারি না মানে যেতে অনুমতি দিতে পারি না। তাহলে দেখো আমি অনুমতি দিতে পারি না, তাহলে কি হবে? উই ক্যান নট লেট, আমরা অনুমতি দিতে পারি না। আচ্ছা কাকে অনুমতি দিতে পারি না? তাকে, হিম বসানো হলো। কি করতে অনুমতি দিতে পারি না? দেখো এখানে রয়েছে একা যেতে, তাহলে কি হবে? গো অ্যালোন। দেখো এখানে বেয়ার ইনফিনিটিভ বসানো হলো। উই ক্যান নট লেট হিম গো অ্যালোন। পরেরটা দেখো, তুমি কি আমাকে এই ব্যাগটা বহন করতে সাহায্য করবে? তাহলে তুমি কি সাহায্য করবে, তাহলে কি হবে? উইল ইউ হেল্প। আচ্ছা কাকে? আমাকে, মি। কি করতে? বহন করতে। এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব, ক্যারি। মনে রাখবে হেল্পের সাথে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে পারি, আবার ফুল ইনফিনিটিভ ইউজ করতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়। বহন করতে, কি বহন করতে? এই ব্যাগটা, দিস ব্যাগ বসানো হলো। এই ক্যারি ভার্বের অবজেক্ট হচ্ছে এই দিস ব্যাগ। তাহলে বাক্যটা কি হলো? উইল ইউ হেল্প মি ক্যারি দিস ব্যাগ। পরেরটা দেখো, তোমার রক্ত পরীক্ষা করানো উচিত। তাহলে দেখো তোমার উচিত, ইউ শুড বসে গেল। দেখো এখানে রক্ত পরীক্ষা করানো, কার দ্বারা রক্ত পরীক্ষা হবে সেটা আমরা সকলেই জানি, সুতরাং এখানে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো গেট ইওর ব্লাড টেস্টেড। তাহলে দেখো প্রথমে গেট পজিটিভ ভার্ব, তারপরে দেখো অবজেক্ট বসানো হলো ইওর ব্লাড, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার। ইউ শুড গেট ইওর ব্লাড টেস্টেড। বা পরেরটা দেখো, আমাকে কালকের মধ্যে রিপোর্টটা টাইপ করাতে হবে। তাহলে দেখো করাতে হবে, কোনো কিছু করতে হবে, তাহলে আমরা কি ইউজ করব? আই উইল হ্যাভ টু। তারপরে দেখো রিপোর্টটা টাইপ করাতে, তাহলে এই জায়গায় আমরা পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? দেখো দ্য রিপোর্ট টাইপড বাই টুমরো, কালকের মধ্যে বাই টুমরো। তাহলে বাক্যটা কি হলো? আই উইল হ্যাভ টু
গেট দ্য রিপোর্ট টাইপড বাই টুমরো। তারপর দেখো, সে তোমাকে এত সহজে ছাড়বে না। তোমাকে ছাড়বে না তার মানে তোমাকে যেতে অনুমতি দেবে না। তাহলে দেখো, সে অনুমতি দেবে না, কি হবে? হি উইল নট লেট। কাকে অনুমতি দেবে না? তোমাকে। ইউ কি করতে অনুমতি দেবে না? যেতে। এই জায়গায় দেখো বেয়ার ইনফিনিটিভ বসানো হলো গো। তারপরে দেখো রয়েছে এত সহজে, সো ইজিলি। তাহলে বাক্যটা কি হলো? হি উইল নট লেট ইউ গো সো ইজিলি। এবার পরেরটা দেখো, আমাদের হয়তো তাদের দিয়ে প্রকল্পটা শেষ করাতে হবে। তাহলে দেখো, হয়তো করতে হবে, এক্ষেত্রে আমরা কি ইউজ করব? মে হ্যাভ টু অথবা মাইট হ্যাভ টু। তাহলে দেখো, আমাদের করতে হবে, কি হবে? উই মাইট হ্যাভ টু। এখানে মে হ্যাভ টু ইউজ করতে পারো। তারপরে দেখো, তাদের দিয়ে প্রকল্পটা শেষ করাতে। তাহলে দেখো, তাদের দিয়ে, যেহেতু কাদের দিয়ে প্রকল্পটা শেষ করাবে সেটা উল্লেখ রয়েছে, তার জন্য আমরা পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো, এখানে পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ ইউজ করা হলো। আচ্ছা, কাদের দিয়ে? তাদের দিয়ে, দেম। এই দেমই হচ্ছে কাজটা করবে, তাহলে দেম বসানো হলো। শেষ করতে, তাহলে কমপ্লিট বসানো হলো, আর তার অবজেক্টটা বসানো হলো দ্য প্রজেক্ট। এটা দেখো পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার, হ্যাভ প্লাস অবজেক্ট। তারপরে দেখো ভার্বের ভিওয়ান ফর্ম বেয়ার ইনফিনিটিভ ফর্মে বসানো হয়েছে। বাক্যটা কি হলো? উই মাইট হ্যাভ টু হ্যাভ দেম কমপ্লিট দ্য প্রজেক্ট। নেক্সট দেখো, তার আমাকে ইংরেজি শিখতে সাহায্য করা উচিত ছিল। কোনো কিছু করা উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ প্লাস V3 ফর্ম ইউজ করি, এখানে সেটাই করব। তাহলে দেখো, তার সাহায্য করা উচিত ছিল, ইংরেজি কি হবে? হি শুড হ্যাভ হেল্প। তার সাহায্য করা উচিত ছিল। কাকে সাহায্য করা উচিত ছিল? আমাকে। মি বসে গেল। কি করতে সাহায্য করা উচিত ছিল? শিখতে। এই জায়গায় আমরা বিয়ার ইনফিনিটিভ ইউজ করব, লার্ন। কি শিখতে? ইংরেজি, ইংলিশ। তাহলে বাক্যটা কি হলো? হি শুড হ্যাভ হেল্প মি লার্ন ইংলিশ। এবার পরের বাক্য দেখো, আমি তাদের দিয়ে প্রকল্পটা শেষ করাতাম। এখানে দেখো, প্রকল্পটা শেষ করাতাম কিন্তু করা হয়নি, এক্ষেত্রে আমরা উড হ্যাভ প্লাস V3 ফর্ম ইউজ করব। তাহলে দেখো, আমি করাতাম, আই উড হ্যাভ। আর এখানে দেখো রয়েছে তাদের দিয়ে প্রকল্পটা শেষ করাতাম, এক্ষেত্রে আমরা পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করব। আর পজিটিভ ভার্ব হিসেবে এখানে আমরা হ্যাভ ইউজ করব। এখানে দেখো, এই হ্যাভটাকে পজিটিভ ভার্ব, হ্যাভটাকে এখানে ভার্বের V3 ফর্ম রূপে ইউজ করা হয়েছে, যেহেতু এটা হ্যাভের পরে বসানো হচ্ছে। তাহলে দেখো, হ্যাড বসানো হলো। কাদের দিয়ে কাজ করাবো? তাদের। এখানে অবজেক্ট রূপে দেম বসানো হলো। তারপরে শেষ করা, কমপ্লিট। দেখো, কমপ্লিট বসানো হলো আর তার অবজেক্টটা বসানো হলো দ্য প্রজেক্ট। তাহলে বাক্যটা কি হলো? আই উড হ্যাভ হ্যাড দেম কমপ্লিট দ্য প্রজেক্ট। নেক্সট দেখো, আমরা মিস্ত্রি দিয়ে দরজাটা ঠিক করাতে পারতাম। ঠিক করাতে পারতাম কিন্তু করা হয়নি, এক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম ইউজ করব। তাহলে দেখো, আমরা পারতাম, উই কুড হ্যাভ। দেখো, এখানে রয়েছে মিস্ত্রি দিয়ে দরজাটা ঠিক করাতে, এক্ষেত্রে আমরা পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো, এখানে পজিটিভ ভার্ব হিসেবে ভার্বের V3 ফর্ম হ্যাড বসানো হলো, যেহেতু এখানে হ্যাবের পরে বসানো হচ্ছে, তাহলে হ্যাড বসানো হলো। আর তারপরে অবজেক্টটা বসানো হলো দ্য ডোর। তারপরে দেখো, ঠিক করা বা সারানো অর্থে এখানে রিপেয়ার বসানো হলো মিস্ত্রির দ্বারা, তাহলে বাই ইয়া মেকানিক। তাহলে বাক্যটা কি হলো? উই কুড হ্যাভ হ্যাড দ্য ডোর রিপেয়ার্ড বাই ইয়া মেকানিক। বা পরেরটা দেখো, আমাকে অবশ্যই এই সমস্যাটা সমাধান করাতে হবে। তাহলে দেখো, আমাকে অবশ্যই হবে, এক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করব, আই মাস্ট। তারপরে দেখো, এই সমস্যাটা সমাধান করাতে, তাহলে এক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব হিসেবে গেট ইউজ করলাম। মাস্টের পরে মেন ভার্ব হিসেবে এখানে গেট বসানো হলো। তারপরে দেখো, এই সমস্যাটা, দিস প্রবলেম, অবজেক্ট রূপে বসিয়ে দেওয়া হলো। তারপরে দেখো রয়েছে সমাধান করা, ভার্বের V3 ফর্ম রূপে বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? আই মাস্ট গেট দিস প্রবলেম সলভড। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।